Ashit Soundosha, DJ Bapi, Dushaik Number Pole. মাদ্রাসা মিফতাহুল উলুম হিফজুল কোরআন বৌদ্ধের মোড় এই শিক্ষককে আমরা বরণ করে নিচ্ছি। শিমুলবেড়িয়া বাজার মসজিদের মুয়াজ্জিন আজিম আলী বৈদ্য সাহেব, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বয়স্ক প্রবীণ ব্যক্তি, আহ্বান করেন নামাজের জন্য। আমরা তার হায়াত, তার আয়ু আরো কামনা করছি। তিনি প্রতিটি সময় প্রতিটি ওয়াক্ত আমাদেরকে ডেকে নেন, এই আশা আমরা রাখছি মহান আল্লাহ পাকের দরবারে। আমরা বরণ করে নেব ইন্তাজ জামাদার সাহেবকে। বরণ করে নিচ্ছেন মীর মইজউদ্দিন সাহেব। হ্যাঁ, এবার আমরা বরণ করে নেব আজাদ বার্তার যিনি সাংবাদিক, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক সম্পাদক মাননীয় জাহাঙ্গীর দেওয়ান সাহেবকে আমরা বরণ করে নেব। উনি পেশায় সাংবাদিক, কবি এবং বিশিষ্ট সাহিত্যিক, ডায়মন্ড হারবার থেকে এসছেন। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। ওনাকে বরণ করে নিচ্ছেন জনাব কুতুবউদ্দিন সাহেব, আমাদের শিমুলবেড়িয়া মাদারল্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাহেব। উনি মাদ্রাসা ছাত্র যারা, তোমরা একে একে চলে আসবে। আমাদের মঞ্চের বাম দিক থেকে উঠবে এবং ডান দিকে নেমে যাবে। আমরা কোরআন শরীফ তুলে দিচ্ছি তাদের হাতে। তুলে দিচ্ছেন আমাদের সোসাইটির সভাপতি জনাব কুতুবউদ্দিন খান সাহেব। মাদ্রাসা খাদিমুল ইসলামের ছাত্রদেরকে আমরা এখন তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন সভাপতি জনাব কুতুবউদ্দিন খান সাহেব, মাদারল্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাহেব। উনি গোপালনগর সিদ্দিকিয়া তুমিরিয়া মাদ্রাসার ছাত্ররা আসছে আমাদের। আমরা কোরআন শরীফ তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন সভাপতি কুতুবউদ্দিন খান সাহেব। লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পল্লী মাদ্রাসা ছাত্ররা আসছেন।
আমরা এলাকার 20টি মাদ্রাসাকে আমন্ত্রণ করেছিলাম। 4 জন ছাত্র এবং 1 জন শিক্ষক রোজার রমজানের ছুটি থাকার কারণে তারা হয়তো উপস্থিত হতে পারেনি। তবুও যে কটি মাদ্রাসা উপস্থিত হয়েছে, আমরা শিমলবেড়িয়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। বিশেষ করে যে সমস্ত ছাত্ররা আমাদেরকে কৃতজ্ঞ করেছে তাদের জন্য আমরা দোয়া রাখি। মাওলানা শামীম আহমেদ চুনফুলি, আপনি একটু মঞ্চে আসুন। এরপর আমাদের মাগরিবের নামাজের বিরতি হবে। বিরতির পর আমাদের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলি একে একে হতে থাকবে। এবার চলছে তুমি কোন বলবো আর 200 টাকা তো যাবে। মাদারল্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির খান সাহেব, ঘুরে দেখি সব ঘুমের ঘরে নাকটা টানছে জোরে। ওরে সব মাদুর গুঁড়ো বলছে বাড়ির বুড়ো, জোরসে পাকিয়ে দড়ি পক পক টানছে বিড়ি। আমি কই দাদু শোনো, নামাজে যাও না কেন? বললে গুছিয়ে কথা, মরে যাই বাতের ব্যথা। অদূরে শুয়ে বুড়ি কাঁথাটা দিল মুড়ি, বললে শীতের গুঁতোয় পানিতে হাত পাশিল। দাদুর এক বড় ছেলে আসছিল হেলে দুলে, বললে ভেজাল জানিস, কাজ নেই নামাজ পড়িস। সাহেবের বেটা বেটি এর পায়ে ওর যে চটি, কানেতে বললে আমায় সিরিয়ালের 8 টাকা বাড়, কি করে নামাজ পড়ি? আগে হই বুড়ো বুড়ি। আমি কই তোমরা বোকা, নিজেকে দিচ্ছ ধোকা। একদিন বুঝবে ঠেলা, কবরের কত জ্বালা। দুনিয়ার মায়া ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বরণ করে নেব এলাকার বিশিষ্ট শিক্ষক, ইতিহাসের শিক্ষক এবং গুলিস্তান ইসলামিক মডেল স্কুলের আপার লেভেলের শিক্ষক জনাব নাসির উদ্দিন কয়াল সাহেবকে। আমরা বরণ করে নেব শিক্ষক সাইফুল আনাম সাহেবকে। আমরা বরণ করে নেব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জনাব সাব্বির আহমেদ মীর সাহেবকে। হাতে দিলে ভালো হতো, দেখো কেউ যেতে পারে কি দেখো। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, এবার আমরা বরণ করছি আমাদের বিনোদন শিল্পী বার্তার 3 সদস্য যারা এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, যথাক্রমে তাহাজুল হালদার, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা বরণ করে নিচ্ছি ইজাজ গাজী, বিনোদন শিল্পী বার্তার সদস্য। আমরা বরণ করে নিচ্ছি বিনোদন শিল্পী বার্তার সদস্য রাশিদ। আমরা বরণ করে নেব বিনোদন শিল্পী বার্তার আরেক শিল্পী তাহমিমুল ইসলাম লস্কর। আমরা বরণ করে নেব বিনোদন শিল্পী বার্তার শিশু শিল্পী উমরাউল ইসলাম। আমরা বরণ করে নেব বিনোদন শিল্পী বার্তার আর এক সদস্য মিমতাজুল ইসলামকে। বরণ করে নিচ্ছেন আমাদেরই রুরাল ওয়েলফেয়ার সোসাইটির মাননীয় সভাপতি কুতুবউদ্দিন খান সাহেব। ধন্যবাদ, আপনারা অনুগ্রহ চেনে সারা গ্রাম। আক্কেল ভাই বাড়ি আছো? আমি কি বনে আছি? আসসালামু আলাইকুম। সালাম আমার ছেলের নাম, বাজারে ওর অনেক দাম। আমার মেয়ের জন্য এসেছিলাম। সে তো 120 জন এসেছিল, তুমি 121। নিজের মেয়ে বলে বলছি না, ও দেখতে খুব সুন্দরী। আরে ভাই, কোয়েল, দোয়েল, শ্রাবন্তী, নুসরত, রিয়া, প্রিয়া সবাই এসেছিল। সে কি ভাই, তাহলে তো তোমার ছেলে দেবজিৎ, অঙ্কুশ, প্রসেনজিতের চেয়েও দামি। মেয়ের লেখাপড়া কত দূর? এমএ পাস করে বাড়িতে বসে আছে। কিন্তু বিএড না করলে চাকরি তো পাবে না। আসলে ভাই আমি তো খুব গরিব, বিএড পড়ানোর মতো টাকা কোথায় পাবো ভাই? গরিব জাতির মেয়ের বাবা হলে কেন? আচ্ছা ভাই, আপনার ছেলেটার লেখাপড়া কত দূর? নিশ্চয়ই এমএ বিএড। দূর। তাহলে তো আরো বেশি, কারণ তুমি তো ধনী লোক। আমার ছেলে 2 পাস। 2 পাস? ওই 2 পাস ছেলের জন্য সিনেমা নায়িকারা ভিড় করতো। 2 পাস তো কি তেরেঙ্গার বিড়ি খাওয়া, ওর কাছে সব ডিগ্রি ফেল। এই শিক্ষিত সমাজে ছেলেকে সটকে অনার্স করে রেখেছো ভাই। মোবাইলে ভোজপুরি গান দেখায়, ওর কোনো জুড়ি নাই। তা ভাই দাবি দেওয়া কিছু আছে? তওবা তওবা তওবা, দাবি করা হারাম, মানানসই হলে হবে। মানানসই মানে? বড় ছেলের বিয়েতে বৌমার বাপ 5 লাখ টাকা দিয়েছিল। 5 লাখ? মেজো ছেলের বিয়েতে 7 লাখ। কিন্তু আমার দ্বারা এতগুলো টাকা। তারপরে ছেলে 9 লাখ। ভাই আমার মাথাটা বনবন বনবন করে ঘুরছে। বর্তমানে চড়া বাজার, তারপর না হয় নরেন্দ্র মোদী জিএসটি। 15 লাখ হলো চালিয়ে নেব। 15,000 টাকা একসঙ্গে দেখিনি। তাহলে মেয়েকে কাশ্মীরে বিক্রি করো। লেখাপড়া জানা মেয়ে আমার। ডিগ্রি ধুয়ে খেতে বলো। শিক্ষিত দাম শিক্ষিত জানে ভাই, তুমি জানো না। পয়সার দাম পয়সা আলা জানে ভাই, তুমি জানো না। দরকার হলে মেয়েকে ভ্যান চালকের সাথে বিয়ে দেবো, সে যেন শিক্ষিত হয়। দরকার হলে ছেলেকে মুকেশ আম্বানি ঘরে কুটুম করব, সে যেন পয়সা আলা হয়। তাই করো, ওই গরুটাকে চড়া দামে বিক্রি করো, লোভী কথাকার। তুই যা যা, এরপরে 122 নম্বর আসবে, তোমাদের মেয়ে থাকলে যোগাযোগ করো। আক্কেল ভাই, তোমার নাকি আক্কেল সেলামি হয়েছে? দাদা তোর বাবার কি, ছেলে থাকলে এমন হয়? শুনলাম তোমার ছেলে রং নাম্বারে ফোন করে ধরা পড়েছে। ছেলে থাকলে এমন হয়?
তারপর তারা নাকি তাকে নেড়া করে গ্রাম গোটা ঘুরিয়েছে। ছেলে থাকলে এমন হয়। তোমাকে নাকি থানায় ধরে খুব কষিয়েছে। ছেলে থাকলে এমন হয়। তোমাকে নাকি মেয়ের পায়ে ধরে ক্ষমা চাইয়েছে। ছেলে থাকলে এমন হয়। যেমন বাবা তেমন তার ওই ছেলে। কানে কানে নুনের ছিটা দিচ্ছ? না না, একটু পরিবর্তন হতে বলছি। নেড়া কি দুবার বেলতলায় যায়? তাই বলছি ভাই, সব লোভে পাপ, পাবে মৃত্যু। ভাই যা বলছে আমি মানছি, কিন্তু তোমরা সাবধান। আসসালামু আলাইকুম। আমাদেরকে এই প্রতিদান দিল, এরই নাম বিষাক্ত প্রতিদান। অবশ্যই আপনারা দেখবেন, ধৈর্য ধরুন। যারা আশেপাশে অপেক্ষা করছেন অনুগ্রহ করে মঞ্চের সামনে আসবেন। আমাদের বিনোদন শিল্পী বার্তার বিষাক্ত নাটকের কলাকুশলী প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা আগে আসুন, মঞ্চের সামনে চলে আসুন। এই এলাকায় হয়তো নতুন, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোনায় কোনায় এই নাটক উপস্থাপন করে থাকি। বিভিন্ন জেলায় জেলায় আপনি বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ যে কোনো জায়গায় আমাদের প্রোগ্রাম গিয়ে থাকে। বিনোদন শিল্পী বার্তা বিশেষ করে নাটক করে থাকে। আমাদের এবছরের যে নাটক, বড় নাটক ছিল, সেটা হলো জীবন নদীর জোয়ার ভাটা এবং বিষাক্ত প্রতিদান। তো জীবন নদীর জোয়ার ভাটাটা ছিল জেনারেল নাটক, ফলে নিয়ে আসতে পারিনি। এখানে ইসলামিক নাটকের অবশ্যই প্রয়োজন। আর এই এলাকায় মানুষকে সচেতন করার জন্য আমরা এই বিষাক্ত নাটকটা আপনাদের জন্য উপহার দেব। অবশ্যই করে আপনারা মনে রাখবেন, এবং যদি আপনাদের মনে হয় তাহলে আগামী বছর আবার এমনই প্রোগ্রাম আপনাদের জন্য আমরা রাখবো। আমরা সকাল থেকে এখানে রেখেছিলাম ফ্রি মেডিকেল ক্যাম্প। এলাকার 80 জন রোগীকে আমরা চিকিৎসা করাতে পেরেছি। যে সমস্ত ডাক্তার আমাদের এসেছিলেন, আমাদের মৌমিতা মাইতি এসেছিলেন, আপনারা তো শুনেছেন। কলকাতার প্রখ্যাত রেডিয়েশন অঙ্কোলজিস্ট মৌমিতা মাইতি, যিনি কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে 1,500 টাকা ভিজিট দিয়ে তবে দেখাতে হয়, সেই মৌমিতা মাইতি এখানে এসেছিলেন। এখানে 80 জন পেশেন্টকে আমরা দেখতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আর আমাদের শিমুলবেড়িয়া মাদারল্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, যিনি সর্বা মীর মইজউদ্দিন সাহেব, উনি সর্বতোভাবে বম্বে থেকে সেখানে প্রতিনিয়ত ক্যান্সার রোগীদের যে সেবা দিয়ে যাচ্ছেন, টাটা মেমোরিয়ালের সঙ্গে যুক্ত থেকে জীবনের সঙ্গে লড়াই করে অনেক পরিশ্রম করে উনি সেখান থেকে পরিষেবা দিয়ে যাচ্ছেন ক্যান্সার রোগীদের প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে। আর যখন কোনো ক্যান্সার পেশেন্ট ওখানে গিয়ে যখন তারা মাইয়েত হয়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আসার মতো বা তাদেরকে পাঠানোর মতো ক্ষমতা কারোর থাকে না। একমাত্র আমাদের মইজউদ্দিন ভাই ওখানে থেকে সেখান থেকে লাশগুলো এখানে পাঠিয়ে দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে, ডাক্তার সাহেব ওইটা রেকর্ডিং করে সেখানে পৌঁছে দিতে হবে, তার জানাজার নামাজ এতটাই হবে। এইটা মইজউদ্দিন সাহেবের কাজ, মাদারল্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কাজ। যদি আপনাদের ভালো মনে হয়ে থাকে তাহলে আপনারা অনুগ্রহ করে আমাদের জন্য দোয়া করবেন। আমরা এরপরে আরও কিছু করতে পারবো, পরিষেবা দিয়ে যেতে পারবো আমাদের এই সোসাইটির পক্ষ থেকে। আশেপাশে কোথাও ইবলিস বেটা নাই তো? না থাকলে পৌষ মাস, আর থাকলে সর্বনাশ। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা সমস্ত মুসলমান আমার বিডিপি অর্থাৎ বাঁশদেয়া পার্টির ছায়া তলে আসুন। এই বিশ্বাসঘাতকের দলে একটাও হিন্দু ভাই যেন ভোট না দেয়। আপনারা কেএসবিডিপি অর্থাৎ কঞ্চি সমেত বাঁশদেয়া পার্টির ছায়া তলে আসুন। মনে রাখবেন, হিন্দুস্তান হিন্দুদের, মানে তোর বাবার দেশ, তাই না? দস্তুর মতো স্বাধীনতা এনেছিলাম আমরা। তা তো গোপ দেখলে বোঝা যায়। বাতকর্মের আওয়াজকে কার্গিলের যুদ্ধ ভেবে ঘরে ঢোকে,
তারা আবার লড়াই করবে। সে তো ইতিহাস থেকে বোঝা যাচ্ছে, ওই কানা কুরুন্ডে আবুল কালাম আজাদ ছাড়া আর তো কেউ নেই। থাকবে কি করে, সব তো এই চোরেদের কলমের ডগায় উধাও হয়ে গেছে। মির্জা বলে চাস তো ভাই। বন্ধুগণ, এদেশ আমাদের, আপনারা কেএসবিডিপিকে ভোট দেবেন, দেখবেন আইন করে গোহত্যা বন্ধ করে দেব। যতক্ষণ আমার ধরে জান আছে, মুসলমানদের একটা পশমে আঘাত হতে দেব না। বেটা মারকে ভূত হয়ে যাচ্ছে, বলে কিনা পশমে আঘাত হতে দেব না, গলে গুজরাট হয়ে যাবি রে। ভাই সব আপনারা রুখে দাঁড়ান, আমাদের ওপর জুলুম চলছে, মসজিদ ভাঙা হচ্ছে, কুরআন পড়ানো হচ্ছে, তাই আপনারা আমাকে ভোট দিয়ে তার প্রতিকার করুন। এই টুবিওয়ালা চলফট, হয় ভারত ছাড় না হয় কুরআন ছাড়। এই ফেরিওয়ালা, জন্মেছি এই দেশে, মরবো এই দেশে, রক্ত দিয়ে যেমন আজ এই স্বাধীনতা এনেছি, তেমন রক্ত দিয়ে সন্ত্রাস বন্ধ করব। তুই কচু করবি, কটা মুসলমান টিপে মারবো রে। তোকে আমি কিমা বানাবো রে। তুই একটা চোর, তুই 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 চোর। এই রাজনীতি, মা তোদের জন্য ভাত বেড়ে বসে আছে আর তোরা দুই ভাই মানুষকে ধোকা দিচ্ছিস। একই বেশ ধরেছিস তোরা। উফ ছোট, এখন থেকে বাড়বে আমাদের গতি। আমি রাজ ও নীতি। দিনের বেলা শত্রু দুজন, রাতের বেলা একসাথী। ধোকাবাজ, তোরা দুজনেই ধোকাবাজ। ধর্মের মুখোশ পরে রাজনীতির ফায়দা লটার ধান্দা। জনসাধারণ নাছোড় বান্দা, ওরা কেন এক পালি চালের জন্য ভাই হয়ে ভাইকে খুন করছে? স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধিয়ে ছুটে আসছে আমাদের কাছে। দেখ রাজনীতি, তোরা যা করছিস এতে সাধারণ মানুষের সর্বনাশ হবে। ওদের সর্বনাশ হলে তবেই তো আমাদের পৌষ মাস। আমরা সামনে ভালো, পিছনে কালো। ছি, তোরা নোংরা রাজনীতি। মা তোদের এই শিক্ষা দিয়েছিল? মায়ের শিক্ষা নিলে ওই ভিক্ষে করতে হবে রে ছোট। মায়ের শিক্ষা নিলে সুইস ব্যাংকে টাকা রাখা যাবে না রে ছোট। শুধু নিজের আখের গোছানোর জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছিস তোরা। একদিন এমন একটা সময় আসবে, তোদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে, কোনো কুকুরেও সে মাংস খাবে না। ছোট, তোর মাথার গোলমাল হচ্ছে, চল তোকে মায়ের কাছে রেখে আসি। চল ছোট। কেমন লাগলো? আমরা কি এই ধোঁকাবাজের পাল্লায় পড়ব, না স্বচ্ছ রাজনীতির দিকে এগিয়ে যাব? আমাদের দেশ গড়ার লক্ষ্যে আমাদের সমাজ সকল মানুষের শ্রদ্ধায় পল্লীকবি জসিমউদ্দিন আর তার সেই বিখ্যাত কবিতা, যারা এখন শিক্ষার লাইনে আছেন তারা জানেন সেই কবিতার নাম কবর। এইখানে তোর দাদির কবর। এই কবিতাটি আবৃত্তি করছে সিনথিয়া খাতুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে দেখিতে নাহিকো ডর, কত কথা আজ মনে পড়ে তার, ভরে চোখ ঝরঝর। সারা বাড়ি ভরি খুঁজিয়া ফিরিতে ছিল সে এমনই এক, ছোট ভাইটিরে সে যেত ডাকিয়া, আয় ভাই মোর আয় দেখ। বলিতে বলিতে মুখখানি তার করিয়া তুলিত কালো, কহিতে থাকিত যাই যদি আমি কেমন তোদের ভালো। আজও সে কথা মনে পড়ে মোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনির তরুণ। আমি এখানেই শেষ করছি, কেননা আমার ওদিকে নাটক আছে, আর সেই সাথে সাথে পরবর্তী অনুষ্ঠান আপনারা তো জানেন রাত্রি 10টার। হ্যালো, দাদু, ও দাদু, এ বুড়োটা দিদিমার সাথে কি যে ভিড় করে। বলি ও দাদু, শুভ দৃষ্টি সেরে এবার বাইরে এসো। গতর নেই তর্কে দড়ো, বাঁশের চেয়ে কঞ্চি বড়। কেন বলো তো দাদু,
তুমি আমাকে দেখলে সব সময় এই কথাটা শোনাও। এই দেখ না, আমি তো দাদু, মাটি থেকে 2 হাত, আর তুই আমার নাতি হয়ে দীর্ঘজ। প্রোটিনের দরকার হয় বুঝলে দাদু, তুমি তো বুড়ো একটা কিপটে মাল। একটা লজেন্স খেলে বলো দুপুরে ভাত খাবো না। এই তুই আমাকে কিপটে বললি? 5 দিন আগে 100 চিংড়ি কিনে এনেছিলাম, প্রতিদিন তরকারিতে দি আর তুলে নি, দি আর তুলে নি। বুড়ো, ওই চিংড়িটা কি 1 মাস চলবে? আরে ওই চিংড়ির গন্ধে তো 2 তলা ভাত খাওয়া যায়। হ্যাঁ পায়খানা করে, চিংড়ির কে সেন্ট। হ্যাঁ পায়খানা করে শুকে দেখতে পারো না, তাতেও চিংড়ির সেন্ট পাবে। গতর নেই তর্কে ধরো, বাঁশের চেয়ে কঞ্চি বড়। ঠাট্টা করো না, মাটির সঙ্গে তো মিশে আছো। বেশি বড় হয় না, ঝাড়ে পড়ে যাবে। বেশি ছোট হবে না, ছাগলে মুড়াবে। এই দেখ, তোর মতো দীর্ঘজ লম্বা হলে খরচ কত জানিস? জামা প্যান্ট কিনতে গেলে পকেট খালি, আর আমার একটা গামছা কিনলে মাঝে পেড়ে চালিয়ে নেব। তোমার পোশাক লাগে, যেটা পরে আছে ওটা তো মনে হয় খাতনার সময় পেয়েছিলে। বজ্জাতের কাঁড়ি, খচ্চরের ধাড়ি। খেতে আয়, মজা পাবি। আজ পাথরওয়ালা কাঠের চাল এনেছি। এ বুড়োটা এত কিপটে, পাথরগুলো কেউ বাঁচতে দেয় না। আমি কি এত বোকা? পাথর তুলে নিলে চাল তো বেশি লাগবে। ওই পাথরকে তোমার পেটে পাথর পড়বে, শেষে প্রস্রাবটাও আটকে যাবে। আমি আর পানি খাবো না। কি কিপটে বুড়ো রে! তাই তো বলি, গতর নেই তর্কে ধরো, বাঁশের চেয়ে কঞ্চি বড়। এই কিপটেমির জন্য তুমি দিদিমার কাছে বকা খাও। ও শালি কি জানে কত ধানে কত চাল, ও তো একটা উটকো মাল। কি তুমি দিদিমাকে উটকোমাল বললে? দাঁড়াও মজা দেখাচ্ছি। এই বলিস না রে, ও এমন মাল আমার ছেড়ে দেবে খাল। ঠিক আছে বলবো না, তাহলে 10 টাকা দাও, চা খেয়ে আসি। এই খাস না রে ভাই, ঘুম কমে যাবে, শরীর কড়া হবে, জিভ পুড়ে যাবে। ও কিপটে বুড়ো, আমি কি শুকিয়ে মরবো? এই তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস কেন বলতো? ঘুমিয়ে থাকলে আর খাই খাই করতে হতো না। আর আমি কি নাকে শুকিয়ে মরবো? এই তো গল্প করছি, তাতে বুঝছে না? মাত্র ঘন্টা 5 পর দুপুর, তখন তো রাক্ষসের মতো গিলবি। বেলা তো হলো, বাজারে যাবে না? ওরে বাবা, এখন উৎকট বাজার। জানি তো, ওই বেলা হলে গিয়ে ছাট মালগুলো কিনবে। ওই ঝাট মাল খেয়ে তো এত ভাত, ভালো মাল হলে তো দেখতে হতো না। তো প্রতিদান, বিষাক্ত প্রতিদান, বিএসবি অর্থাৎ বিনোদন শিল্পী বার্তার এবছরের সেরা উপহার। মায়া ভরা এই পৃথিবীতে শুধু করে যাই সব দান, মায়া ভরা এই পৃথিবীতে শুধু করে যাই সব দান, ভাবিনি কখন দেবে পরিজন বিষাক্ত প্রতিদান।